আমার ছোট বন্ধুরা সকলকে জানাই শুভেচ্ছা। আজ একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করব। একটা ঘর, একটা গাছ, দূরের গাছপালা, নদী। প্রথমে আমরা হালকা করে স্কেচ করে নেওয়ার পরে আমরা একটা ঘর তৈরি করলাম। কুঁড়ে ঘর তৈরি করলাম। দূরের দিগন্তরেখাটা দিয়ে দিলাম। দূরের গাছপালাটা তৈরি হলো। নদীর পাড়টা আমরা তৈরি করলাম। এবার একটা ছবির মধ্যে আকাশের দিকে আমরা একটা দুটো নারকেল গাছ তৈরি করলাম। নারকেল গাছ দেওয়ার পরে আমরা আরেকটু স্টক করে নেব। নদীর পাড়টাকে আমরা তৈরি করে নিলাম। নদীর পাড়টাকে তৈরি করে সাধারণ একটা স্কেচ তৈরি হয়েছে এবং আমরা রং দেবো। স্কাইটা কালার করবো, আকাশি কালারটা করবো এবং দাগগুলো সোজা সোজা করে দেবে এবং রংটাকে সকল সময় মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। রংটা আলো ছায়ার মধ্যে একটা রাখার চেষ্টা করতে হবে। আকাশের মেঘ, দিগন্ত রেখার পাড়ের উপর থেকে যখনই রংগুলো নিচের দিকে নেমে আসবে তখনই হালকা হয়ে যাবে। উপরেটা একটু ডিপ করলাম, নিচের দিকটা একটু হালকা করে দিলাম এবং প্রত্যেক সময় বলি রঙগুলোকে একদিকে দেবে সোজা সোজা, একবার এদিক ওদিক না করে একবার ডাইরেক্টলি সোজা দেওয়ার চেষ্টা করবে এবং রঙটা এক হাতের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাতে ছবিটা খুব সুন্দর লাগবে। আমরা জানি আস্তে আস্তে সকলেই পারবে সুন্দর করে তৈরি করতে। আমি যেমন করে দেখিয়ে দিচ্ছি, সোজা সোজা করে জাস্ট রঙটা যেখানে দেখবে যে সাদা সাদা হয়ে আছে, পেজ দেখা যাচ্ছে, সেখানে হালকা করে সবুজ দিন স্কাই কালারটা দিয়ে নেবে। এবার আমরা একটু দূরের গাছটাকে চাপালাম, হালকা করে দূরের গাছটাকে তৈরি করে দিলাম। আমরা দূরের গাছটাকে তৈরি করে নেওয়ার পরে নিচের দিকটা একটু কালো করার চেষ্টা করবে। নিচের দিকটা গাছে যেমন ঝোপঝাপের নিচের দিকটা একটু অন্ধকার টাইপের হয়, উপর থেকে লাইট পড়ছে তাহলে হবে। এবার দিগন্ত রেখার পায়ে হলুদ করলাম, ঘরের নিচেটাও একটু হলুদ কালার, ডিপ হলুদ কালারটা দিলেও হবে। এবার আমরা ইয়েলো আর ডিটা দিয়ে হলুদের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব নদীর পাড়গুলোকে। তারপর আমরা ব্রাউন খয়েরি কালারটা নেব, খয়েরি কালারটা নিয়ে নদীর পাড়টাকে দিয়ে দেবো। এবার আমাদের রঙটাকে সকল সময় বলি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটা রঙের সাথে আর একটা রঙ কীভাবে মিশবে সেটা দেখতে হবে। যেমন হলুদের সাথে ইয়েলো কালার দিয়ে দিলাম, ব্রাউন কালার দিলাম। ঘরের চালটা আমরা একদম পিওরলি রেড কালারটা দিয়ে করে নেব। একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে। সকল সময় একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করবে। ঘরটাকে আমরা ইয়েলো কালার ডিটা দিয়ে করে নিলাম একটু আলো ছায়া রাখার জন্য। হালকা ব্রাউন দিয়ে চালের যে ধার, সেই ধারগুলোকে একটু ব্রাউন দিয়ে নিলাম যাতে একটু আলো অন্ধকার লাগছে সেটাই। দেওয়ালগুলো ধারগুলো সব একদম ডিপলি রং করা দেওয়ার দরকার নেই, হালকা হালকা করে দেওয়ার চেষ্টা করবে। নদীর ধারটাকে আমরা হালকা করে স্কাই কালারটা দিয়ে নেব। বেশি রং চাপার দরকার নেই, হালকা করে চেপে ঘষে ঘষে রংটাকে সাদা করে মিশিয়ে নিতে হবে যাতে ছবিটাকে দেখতে সুন্দর লাগে। এবং দেখবে সকল সময় এদিক ওদিক না দিয়ে এক লেভেলে সোজা সোজা করে রঙগুলো দেওয়ার চেষ্টা করবে যাতে খুব সুন্দর হয়। এবার আমরা একটু পার্সিয়ান ব্লু দিয়ে আরেকটুকে ডিপ করার চেষ্টা করবো, বা ডিপ যে ব্লু আছে সেই ব্লুটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি। আমি প্রথমে বলেছি, এখনও বলছি, আকাশের উপরের দিকটা ডিপ করতে হবে, নিচের দিকে যতটা নামবে ততটা হালকা হয়ে যাবে। ঠিক আছে, সকল সময় এটাকে খেয়াল রাখবে। একটা রঙের পর আর একটা রঙ, যেমন একটা ডিপ হালকা রং দিলাম, স্কাইটা দিলাম, তারপরে আর একটু ডিপ স্কাইটা দিলাম, তারপরে পার্সিয়ান ব্লু দিয়ে আর একটু ডিপ করলাম। হয়তো বা একটু ব্ল্যাক অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, হালকা অ্যাড করে নিতে হবে। এবার দেখো ছবিটার মধ্যে একটা দাগ রেখা আছে, যেহেতু দাগ রেখাগুলো আছে সেগুলোকে মোছার জন্য এইবার আমরা রংটাকে হাত দিয়ে বা কোনো তুলো দিয়ে বা টিস্যু পেপার দিয়ে হালকা করে ঘষে রংটাকে মোলায়েম করে দেওয়ার চেষ্টা করব। রংটাকে মোলায়েম করে দিলে যেমন মেঘগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে একটা ছবি, যাতে ছবির মধ্যে একটা গ্লেজি আছে সেটা সকল সময় চেষ্টা করবে। এবার আমরা গ্লাস মার্কিন দিয়ে দূরের যে নারকেল গাছগুলো আছে, দূরের নারকেল গাছগুলো দেখতে তো আমরা রংটাকে পিওরলি বুঝতে পারি না, এর জন্য আমাদের ব্ল্যাক দিয়ে করা হয়েছে। কালো দিয়ে আমরা বোঝালাম যে এখানে দুটো নারকেল গাছ আছে, এই সাইডে ডান সাইডে বাঁ সাইডে দুটো করে নারকেল গাছ হচ্ছে, একটা ছোট একটা বড় করলাম। দুটো এক সাইজে করলে মনে হয় যে একটু ছবিটা একটু অসুবিধা হতে পারে, এর জন্য আমরা একটা বড় একটা ছোট করার চেষ্টা করেছি যাতে বোঝানোর ক্ষেত্রে খুব ভালো হয়। দিগন্ত রেখার পাশে একটু ব্ল্যাক দিয়ে নিলাম, হালকা করে একটু ব্ল্যাক টাচ করে নিয়ে এবার আমরা এটাকে মার্জিনটা করে নিলাম বা আউটলাইনটা করে নেওয়া হলো। দরজা তৈরি হলো, দরজার সময়
নদীর পাড়টাকে একটু ব্ল্যাক অ্যাড করে নিলাম এবং হালকা করে একটু ঘষে দিলাম যাতে ছবিটা মিক্স হয়ে যায়। নারকেল গাছের বডিগুলোকে সকল সময় শুরু করার চেষ্টা করবে, একটু হালকা করে ঘষে দেওয়ার পরে এটাই ঠিক করলাম। প্রত্যেক সময় আমি খেয়াল করবে বন্ধুদের, সকল আমার ছোটো বন্ধুদের এটা শেখানোর জন্য বলি, যাতে করে ভালো লাগলে আপনারা একটু লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আবার পরের ভিডিওটা যাতে মিস না যায় আপনাদের ছোট ভাই বা বোনেদের জন্য।